আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠে উপদেশে দিল খোলা হই তাইরে। কিরে, একা একা বসে বসে কি বিড়বিড় করছিস? স্কুলের পড়াগুলো সব মনে আছে কিনা তাই একবার বলছিলাম। জানো, কালকে আমি চলে যাব। বাবা বলেছে আমি বাড়ি ফিরে আবার স্কুলে ভর্তি হব, আবার আমি আগের মতো পড়াশোনা করব। তো কাল তুই চলে যাবি আর আজকে আমাদের সঙ্গে একটু গল্প না করে বসে বসে স্কুলের কথা মনে করছিস? খুব স্বার্থপর মেয়ে তো। বাইরে তোমাদের জন্য কষ্ট হচ্ছে বলেই তো আমি এখানে একা একা বসে আছি। এই মিথ্যু, তোর আমাদের জন্য কষ্ট হচ্ছে? হ্যাঁ গো, খুব কষ্ট হচ্ছে। আমি একা একা বাড়ি চলে যাব, আর তোমরা কেউ যাবে না। আচ্ছা, তোমরা কবে বাড়ি যাবে গো? যাবো রে, আমরাও খুব শিগগিরই বাড়ি যাব। কিন্তু তুই তো বাড়িতে গিয়ে আমাদের কথা ভুলেই যাবি। ইস, বললেই হলো। তোমাদের কথা আমি ভুলবই না, ঠিক মনে থাকবে। একদম ঠিক। হ্যাঁ। সত্যি মনে থাকবে? তাহলে এই নে। এটা এটা আমার? হুম। আমাকে দিলে? হ্যাঁ, তুই বাড়ি চলে গিয়ে এই স্কেচ পেনগুলো দিয়ে সুন্দর সুন্দর রঙের ছবি আঁকবি। আর এটা আমি দিলাম, নে এটা দিয়ে লিখবি। তবে এমনি এমনি দিলাম না, কিন্তু আমাকে কথা দিতে হবে আগের বারের মতো এবারেও স্কুলে তোমাকে ফার্স্ট হতে হবে। কি রে, খুশি হয়েছিস তো? হ্যাঁ, জানো, তোমাদের আগে না আমাকে কেউ কোনোদিন কোনো উপহার দেয়নি। আমি এগুলো যত্ন করে সাজিয়ে রেখে দেবো। দূর বোকামি, সাজিয়ে রাখবি কেন? এগুলো কি সাজিয়ে রাখার জিনিস? ব্যবহার করবি। বারে, তোমরা যে বললে তোমাদের কথা আমি ভুলে যাব, এগুলো থাকলে তোমাদের কথা আমার ঠিক মনে পড়ে যাবে। অবশ্যই এগুলো আমি ব্যবহারও করতে পারি। কবে জানো? যেদিন তোমরা বাড়ি ফিরে যাবে সেদিন আমি এই স্কেচ পেনগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি এঁকে খামে ভরে তোমাদের পাঠাবো। আর এই পেন দিয়ে তোমাদের আমি রোজ চিঠি লিখবো, কেমন? স্যার, এই কেসটা কি করবো? রুদ্রপ্রসাদ বাগচির কেসটা? কি হয়েছে স্যার? আপনার শরীর ঠিক আছে তো? কি বলবো ছেলেটাকে, সদ্য পাশ করে বেরিয়েছে, শরীরে মনে টকবক করে ফুটছে উৎসাহ। মনের মধ্যে পেশাকে ঘিরে কত আদর্শ রয়েছে এখন। ওকে কি বলা যাবে সব কথা? কত ছোট ছোট স্বার্থ, রাজনীতি, নোংরামো, চারপাশ থেকে অক্টোপাসের মতো কেমন করে বেঁধে ফেলে আমাদের। দুদিনেই তোর সব উৎসাহ নেমে যাবে। স্যার, বলছিলাম যে আপনার শরীর কি ঠিক নেই? No, I'm all right. I'm all right. কিন্তু আপনাকে খুব ডিপ্রেসড লাগছে। আসলে কি জানো সম্বুদ্ধ, আমাদের জীবনে তো অনেকগুলো লড়াই লড়তে হয়, ছোট বড়। একটা বড় লড়াইয়ে জেতার জন্য অনেক ছোট ছোট লড়াইয়ে হার মানতে হয়। আর এই ছোট ছোট হারগুলো নিজেকে এনরিচ করে। আরো বড় লড়াইয়ে জেতার জন্য আমরা নিজেদের প্রিপেয়ার করি।
এসো। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? তো আদর করে দিই। বাড়ি গিয়ে তো ভুলে যাবে আমাদের। না, ঠিক মনে থাকবে। মনে থাকবে? বাহ। আর আমি যে যে কথাগুলো বলে দিয়েছি সেগুলো যেন মনে থাকে। একদম দুষ্টুমি করবে না, বাইরের খাবার খাবে না, জল তো একদমই নয়, কেমন? আপনি একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, বাইরের খাবার যেন জলটা বিশেষ করে না খায়। নিশ্চয়ই রাখবো ডাক্তারবাবু। এত বড় একটা অসুখ থেকে ওকে আপনি ভালো করে তুললেন, নজর না রেখে পারি? এসো, আর দেরি করিয়ে দেবো না, অনেক দিন বাদে বাড়িতে যাচ্ছি। এসো যাচ্ছি। এসো এসো। এসুন, চলি ডাক্তারবাবু। আসুন। একটা কথা, ও ছেলে মানুষ, ওর আপনাকে মনে থাকুক বা না থাকুক, আমি কিন্তু সারা জীবন আপনাকে মনে রাখবো। নমস্কার। চল মা। কি ভাবছো গো মন্দিরাদি? ভাবছি। কি ভাবছো সেটাই তো জানতে চাইছি। পাগলি, ভাবার কি কোনো শেষ আছে? মাথা মুন্ডু কত কিছু। সত্যি গো, এই ঘরটার মধ্যে এই ছোট্ট বিছানাটায় শুয়ে বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই আমাদের। ওই ভাবনাটুকুই সম্বল। বাইরে হয়তো দেখো কত লোক রোদে ঝলসে যাচ্ছে, বা হয়তো বৃষ্টির মধ্যে ছোটাছুটি করছে একটা শেড খোঁজার জন্য। কত আলো, কত ট্রাম, বাস, আওয়াজ, সেসবের আঁচ তো এই ঘরটায় এসে এসে লাগার কোনো উপায় নেই। আর এসবের শরিক হতে গেলে ওই ভাবনাটুকু ছাড়া আমাদের আর গতি কি বলো? জানো মন্দিরাদি, একটা দৃশ্য না আমার আমার কল্পনা করতে ভীষণ ভাল লাগে। আমি আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই একটা বিশাল মাঠের মধ্যে আমি আমি একা ছুটছি। ছুটতে ছুটতে দেখছি আকাশটা আকাশটা কালো হয়ে এসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমি ছুটছি, চারপাশে কোনো শেড নেই। হঠাৎ একসময় বৃষ্টি নামলো। আমি আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটেই চলেছি। ভীষণ ছেলে মানুষই ভাবনা, তাই না? কি ভাবছো গো মন্দিরাদি? ভাবছি ভাবছি বাড়ির কথা, ছোটবেলার কথা, আমার ছোট বোনটার কথা, মার কথা, অসীমের কথা, বাবার কথা। একটা কথা জিজ্ঞেস করবো মন্দিরাদি, রাগ করবে না? তোমার বাবা তোমাকে দেখতে আসেন না কেন? সেটাই তো আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য চম্পা। আমার বাবা আর অসীমের মাঝখানে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হয়েছিল। জানিস, মেয়েরা আজকাল হাইকোর্টের জজ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আবার বড় বড় কোম্পানি চালায়। তারপরে তাদের পেছনে একটা লম্বা লেজ গজায়। আহ, শাশু দিদি তুমি না? মেয়েরা আজকাল ছেলেদের মতো সব কাজ করতে পারে,
তবে আগে ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করলে তুমি যা খুশি তাই হতে পারবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যা খুশি তাই। হ্যাঁ রে মেয়ে, তোর বাবা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি চলে যাব। যখন যাবি তখন যাবি, এখন ডাক তো। ওনাকে বলে দেবো যে মেয়েকে শুধু বিদ্যে দিগ্গজ করলেই হবে না, সঙ্গে সঙ্গে শরীরেরও যত্ন নিতে হবে। আর শোন, বড় হয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবি, যাতে কোনোদিন কারোর উপর নির্ভর করতে না হয়। কেমন? আচ্ছা, আমি এখন যাই। যাও, আর আমি যা বললাম সব ঠিকঠাক যেন মনে থাকে। কেমন? এই মেয়েটা, তুই আমাকে না বলে চলে যাচ্ছিস যে বড়। আর এতদিন যে তোকে ছুঁচফুটিয়ে কষ্ট দিয়েছে, জোর করে ওষুধ খাইয়েছে, সেই তোর আজকে আপন হয়ে গেল। বাড়ি ইঞ্জেকশন না দিলে, ওষুধ না খাওয়ালে আমি বুঝি আজকে বাড়ি ফিরতে পারতাম? আর আমি যদি ইঞ্জেকশন আর ওষুধ বার করে না দিতাম, কি করে খাওয়াতো? ভালো হয়ে থাকিস মা, শরীরের যত্ন নিস, ঘন্টায় ঘন্টায় জল খাবি, আর যেন কোনোদিন তোকে এখানে আসতে না হয়। সম্বুদ্ধ সেদিন জিজ্ঞেস করছিল এই ডায়েরিতে আমি কি লিখি। ছেলেটা বড় ভালো, বুদ্ধিমানও বটে। ওর মনে প্রশ্ন জাগাটাই তো স্বাভাবিক। ডায়েরিতে মানুষ লিখে রাখে তার সেই দিনটার বিশেষ বিশেষ ঘটনার কথা, যে দিনটা চলে গেল, যে দিনটা আর কোনো দিন ফিরে আসবে না তার জীবনে। কিন্তু আমার জীবনে তো আর কোনো ঘটনা নেই, ঘটে না, ঘটবেও না কোনো দিন। আমার আছে শুধু অতীত, ছেঁড়া ছেঁড়া ফিকে হয়ে আসা কিছু স্মৃতি, কিছু ঘটনার এলোমেলো আসা যাওয়া। হঠাৎ করে ভেসে ওঠে মনের মধ্যে, আবার পরক্ষণেই তলিয়ে যায় বিস্মৃতির অতলে। এই যে আমি যাচ্ছি। ও মা, আমার করবে শোনা, এসো 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 এসো, বসো। ও মা, কি সুন্দর দেখাচ্ছে ফ্রক পরে, মনে হচ্ছে স্বর্গ থেকে একটা পরি নেমে এসেছে আমার সামনে। এসো এসো, একটা আদর করি তোমার। আমি যাচ্ছি। কোথায়? বাড়ি। আজ তো আমার ছুটি হয়ে গেছে। বাবা এসেছেন আমাকে নিতে, বাইরে দাঁড়িয়ে আছেন। ও, সেই জন্য তুমি ফ্রক পরেছো? হুম, আজ তুমি এখান থেকে চলে যাচ্ছ? বাহ। হ্যাঁ, সেই জন্যই যাবার আগে তোমাকে একবার বলে যেতে এলাম। আগো, আমার কি ভালো লাগছে কথাটা শুনে। আমার সোনা, আমার সোনা গরবী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আবার যাবার আগে আমাকে বলতে এসেছে। আমার ভীষণ ভালো লাগছে। বাইরে তোমাকে বলে না গেলে পরে তুমি কষ্ট পেতে না মনে? খুব কষ্ট পেতাম।
যাওয়ার আগে আমার সঙ্গে দেখা না করে গেলে আমি ভীষণ কষ্ট পেতাম। হ্যাঁ আমি রে, যাই। বাড়িতে গিয়ে আমার কথা মনে পড়বে? হ্যাঁ, আমারও মনে পড়বে, তবে আমার খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। তুমি আবার সুস্থ হয়ে স্কুলে যাবে, ছোটাছুটি করে খেলা করবে। এই কথা ভেবে আমার ভীষণ আনন্দ হবে সোনা, সোনা। আমি যাই, বাবা দাঁড়িয়ে আছেন বাইরে। যাও সোনা, চিরদিন সুস্থ থেকো, ভালো থেকো। করবি? কিছু বললে? আমাকে একবার দিদুন বলে ডাকবে না? দিদুন? আমার সোনা, আমার সোনা, আমার করবি সোনা, আমার দিদুন শোন। যাও, যাও, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। যাই। যাই। করবি? এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেল আজ। কাল থেকে সেই ফুটফুটে সুন্দর ফুলের মতো মুখখানা আর দেখতে পাবো না। আমি বলছি মন্দিরাদি, তোমার বাবা ঠিক একদিন নিজের ভুল বুঝতে পারবেন। দেখো, তোমার মতো একটা মেয়েকে কোনো বাবা ভুলে থাকতে পারে? আসবেন, ঠিক আসবেন। হয়তো উনি এসে নিজের কিডনি দিয়ে তোমাকে সুস্থ করে থাকবেন। কিডনি চাই না চম্পা। আমার বাবা যদি একবার আমার কাছে এসে মন্দিরা মা বলে আমার মাথায় একবার হাত রাখে, তাতে আমার সব হয়ে যাবে। মন্দিরাদি, চম্পাদি, আমি যাচ্ছি। তোমরা কাঁদছো কেন? স্যার, আপনি এখানে? এই রিপোর্টটা এসে গেছে স্যার।
দেখো সমৃদ্ধ, আমাদের জীবনে তো অনেক ক্ষোভ মনের মধ্যে। কোনো অনুষ্ঠানে যেতে পারি না, বন্ধু বান্ধব আড্ডা এসব আমাদের জীবনে প্রায় নেই একদম। রাত্রে হয়তো ঘুম থেকে উঠে আসতে আর কখনো স্বপ্ন। কিন্তু এরকম একটা দৃশ্য দেখলে মনে হয় না যে আমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই? ঠিক তাই স্যার। আমাদের জীবনে এইটাই সব থেকে বড় প্রাপ্তি, জানো।